الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذا هو الدرس 24 من دروس شرح العقيدة الطحاوية. السلام عليكم ورحمة الله وبركاته. شرح العقيدة الطحاوية উপরে আজকে 24তম দার্স। قال رحمه الله تعالى: فويل لمن صار لله تعالى في القدر خصيما، يعني الوعيد الشديد لمن يخاصم في القدر، بل هم قوم خصيمون. فالمخاصم لله ممن عرف بالمخاصمة بالقدر هم المشركون. لو شاء الله ما أشركنا ولا آباؤنا. فمن يتشبه بالمشركين فهو متوعد بالعذاب الشديد. فويل، نعم، يعني الهلاك. এখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, ফাওয়াইলুন লিমান সারা লিল্লাহি তাআলা ফিল কাদারি খাসিমান। ওয়াইল মানে ধ্বংস। ধ্বংস ওই ব্যক্তির জন্য যে তাকদীরের ব্যাপারে আল্লাহর সাথে ঝগড়ায় লিপ্ত হবে, বিতর্ক করবে, ওই ব্যক্তির জন্য মানে ধ্বংস, সে ধ্বংস হবে। তো তাকদীর নিয়ে যারা তর্ক বিতর্ক করেছে, ঝগড়া করেছে, তারা হচ্ছে মুশরিক। মক্কার মুশরিকরা তাকদীর নিয়ে ঝগড়া করেছিল, তাকদীর দিয়ে দলিল পেশ করেছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাউ শা আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা। তারা বলেছে যে আল্লাহ যদি না চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আমাদের বাপ দাদারাও শিরক করতো না। তো যারা এই তাকদীর নিয়ে আল্লাহর সাথে ঝগড়া করবে তারা ওই মুশরিকদের মতোই, তারা মানে তাদেরকে ধমক দেওয়া হয়েছে, তারা ধমকপ্রাপ্ত, তারা শাস্তির যোগ্য। নাম وكان عبد الله بن عباس رضي الله عنهما يقول: وددت لو أن أحدا من هؤلاء المكذبين بالقدر فأجروا رأسه، يعني أقتله. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই যে তাকদীর নিয়ে যারা ঝগড়া করে, বিতর্ক করে, আমি যদি সক্ষম হই তাদের ঘাড় ভেঙে ফেলবো, তাদের ঘাড় মটকিয়ে ফেলতাম, যদি আমি এদের উপরে ক্ষমতাবান হতাম যারা তাকদীর নিয়ে ঝগড়া করে। না, আব্দুল্লাহ ইবনে উমর تبرأ من هؤلاء المنكرين لعلم الله، أخبرهم أني بريء منهم وأنهم براء مني، ولو أن لأحدهم مثل أحد ذهبا فأنفقه في سبيل الله ما تقبل منه حتى يؤمن بالقدر خيره وشره. যারা আল্লাহর ইলম সিফাতকে অস্বীকার করে, মানে যারা তাকদীর অস্বীকার করে, তাদের থেকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। তিনি বলেছেন, যারা যারা তাকদীর অস্বীকার করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সব কিছু আগেই জানেন, এটা যারা অস্বীকার করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমার সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তাদেরকেও যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায়, সেটা কবুল হবে না যতক্ষণ না তারা তাকদীরের প্রতি ঈমান আনয়ন করে। এটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। নাম وخرج النبي صلى الله عليه وسلم على بعض الصحابة فوجدهم يختصمون في القدر فغضب واحمر وجهه كأنما فقع في وجهه حب الرمان. একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে দেখলেন সাহাবীগণ তাকদীর নিয়ে বিতর্ক করতেছে, তর্ক বিতর্কে লিপ্ত হয়েছে। এতে তিনি তাদের উপরে রাগান্বিত হলেন। রাগে তার চেহারা মোবারক এত লাল হয়ে গেল যে মনে হচ্ছিল যে ডালিমের দানা তার চেহারার মধ্যে ফুরি দেওয়া হয়েছে। ডালিমের দানা যেমন লাল, মানে গাঢ় লাল, এরকম লাল হয়ে গেল তার চেহারা মোবারক রাগান্বিত হয়ে ওই সমস্ত সাহাবীদের উপরে যারা তাকদীর নিয়ে বিতর্ক করছিল। নাম ونهاهم عن هذا
الخصام في القدر. তাদেরকে নিষেধ করলেন তাকদীর নিয়ে তর্ক বিতর্ক করতে, তিনি নিষেধ করেছেন সাহাবীদেরকে। وقال في الحديث الآخر أخاف على أمتي ثلاثا وذكر منها وتكذيبا بالقدر. নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আমি আমার উম্মতের উপরে তিনটি জিনিসের আশঙ্কা করতেছি। তার মধ্যে একটা হচ্ছে যে তাকদীর অস্বীকার করা, তাকদীর অস্বীকার করবে এই উম্মতের এক শ্রেণীর লোক, এটারও আমি আশঙ্কা করছি। وقد ورد أن ويلا اسم واد في جهنم يرمى فيه الكفار 40 سنة لا يبلغون قعره، وهذا الحديث رواه الترمذي والحاكم في المستدرك وغيرهما من طريق دراج أبي السمح عن أبي الهيثم العتواري عن أبي سعيد الخدري رضي الله عنه، وهذه نسخة اختلف العلماء فيها فصححها جماعة وقواها بعض الأئمة، ومن الأئمة من رأى أن فيها منكرات، وعلى كل هو حديث ضعيف ضعفا يسيرا ليس موضوعا ولا كذبا، فقد يكون وهم الراوي من تفسير بعض كعب الأحبار، يعني ورد عن تفسير الإسرائيليات من كلام الإسرائيليات أنه واد في جهنم، وبعض التابعين فسر الويل بواد في جهنم، فالمسألة لها أصل، لكن يظهر أن أصلها من كلام أهل الكتاب، من كلام أهل الكتاب والله أعلم. ওয়াইল সম্বন্ধে বলা হয়েছে এটা হচ্ছে জাহান্নামের একটা উপত্যকা, জাহান্নামের একটা গর্তের নাম, উপত্যকার নাম। এখানে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। তো এই যে ওয়াইল জাহান্নামের একটা উপত্যকা, এর তাফসিরে যে হাদিস বর্ণিত হয়েছে এর সম্ভবত এটা ইসরায়েলি বর্ণনা কাব আল আহবার থেকে, এবং এর মধ্যে দুর্বলতা রয়েছে। এই হচ্ছে শেখ যেটা বললেন ওয়াইল সময় তাফসিরের সংক্ষিপ্ত কথা। এটা জাহান্নামের একটা উপত্যকা। ওয়াফি মানান আখার ফিল ওয়াইল, ধ্বংস, হালাক মানে ওয়াইল মানে ধ্বংস, এটা একটা তাফসির। একটা হচ্ছে জাহান্নামের একটা উপত্যকার নাম যেখানে কাফেরদেরকে নিক্ষেপ করা হবে। এই হচ্ছে মোটামুটি দুইটা কথা ওয়াইলের তাফসিরে। শেখ মানে এই তাফসিরে যে সমস্ত মানে সনদে হাদিস বর্ণিত হয়েছে, এই ওয়াইল একটা উপত্যকা, এই মুজমাল মানে সংক্ষিপ্ত কথা হচ্ছে এই সনদের ভিতরে কি দুর্বলতা রয়েছে না। تفضل. ترجمة الحديث يعني بالاختصار بالجملة ملخص، يعني ما ترجمة الحديث؟ ما ترجمت كل شيء، يحتاج وقت كثير، يفوتنا شيء كثير منك، والغرض حاصل فيما أظن، لأن هذه فائدة حديثية. ودراج أبو الهيثم عن أبي دراج أبي السمح صدوق، وأبو الهيثم ثقة، يعني كلاهما صدوق ثقة، أحدهما ثقة، يعني ليس الإشكال في ضعف الراوي، ولكن رواية دراج عن أبي الهيثم فيها ضعف، انتقد العلماء بعض الأحاديث، وهذا من الحديث الضعيف ضعفا يسيرا. মানে হাদিসের মধ্যে সামান্য দুর্বলতা রয়েছে। দাররাজ আবুল হাইসাম থেকে যে রিওয়ায়াত করেছেন এই রিওয়ায়াতের মধ্যে মানে সামান্য দুর্বলতা রয়েছে। মানে রাবি সিকা ঠিক আছে, কিন্তু মানে সামান্য দুর্বলতা রয়েছে রিওয়ায়াতের মধ্যে না। وابن حبان يصحح هذه النسخة، فتجد عدة أحاديث من هذا الطريق يذكرها ابن حبان أيضا في صحيحه، ويصححها الحاكم في المستدرك، لكنها تكلم فيها الإمام أحمد وغيره من العلماء. এই হাদিসকে ইবনে হিব্বান সহিহ বলেছেন, তার সহিহতে উল্লেখ করেছেন। আবু আব্দুল আল হাকিম তার মুস্তাদরেকে এই হাদিসকে সহিহ মানে সহিহ বলেছেন, কিন্তু আলেমগণ এই হাদিসের ব্যাপারে মানে সমালোচনা করেছেন না। ونحن إذا عرفنا اسم الوادي الفائدة موجودة إذا صح الحديث، لكن مجرد دخول جهنم مشكلة بدون ما نعرف أسماء الوديان والسجون في جهنم، مجرد الدخول هو مشكلة كبيرة، نعوذ بالله من النار.
মানে একটা ওয়াদির নাম, উপত্যকার নাম, জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে, মানে এটা উল্লেখ করা, এটা নাম না জেনে জাহান্নামের মধ্যে একটা ওয়াদি এটা উল্লেখ করার মধ্যে সমস্যা আছে, মানে এটা ঠিক নয়। قال وأحضر للنظر فيه قلبا سقيما يعني الويل والهلاك والخسران لمن تعامل مع القدر ونظر إليه بقلب مريض، بقلب ليس صحيحا بالإيمان واليقين والتقوى، مريض. وهذه قلوب المنافقين والشكاكين. মানে তাকদীরের ব্যাপারে রুগ্ন অন্তর নিয়ে বিতর্ক করা, সহি মানে বিশুদ্ধ অন্তর না, মানে ইমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, শক্তিশালী অন্তর না থাকা সত্ত্বেও দুর্বল মানে ইমান, দুর্বল অন্তর নিয়ে তাকদীর নিয়ে যারা বিতর্ক করবে তাদের জন্য ধ্বংস, তাদের মধ্যে মানে তাদের জন্য ধ্বংস, তারা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। না لقد التمس بوهمه في فحص أو في محض الغيب سرا كتيما، يعني أنه بحث بفهمه القاصر عن محض الغيب، يعني عما كان غيبا متمحضا في الغيبية، لا مجال لأن يكون شهادة، لا مجال لأن نعلمه محض. هنا قال فحص، لكن الأصح في بعض النسخ محض، تمحض في الغيب يعني صار غيبا محضا. إيش معنى محضا؟ لا مجال أن يكون مشاهدة أو معلومة عند غير الله، يعني مما استأثر الله بعلمه كما سبق معنا في بيان أن القدر ماذا؟ سر الله. نعم. পিছনে আলোচিত হয়েছে যে তাকদীর হচ্ছে আল্লাহর মানে একটা গোপন বিষয়, এটা একদম গোপন বিষয়, এটা দেখার বিষয় নয়, এটা যে আমরা জানবো এই বিষয় নয়। সুতরাং যে এই গায়েবী বিষয়কে অন্বেষণ করলো মানে ধারণার মাধ্যমে, যেটা শুধুমাত্র একদম গায়েব, যেটা দেখার কোনো সুযোগ নাই, যেটা ধরা-ছোঁয়ার বাইরে, এমন একটা বিষয়কে, গায়েব বিষয়কে যে ব্যক্তি তার ধারণার মাধ্যমে অন্বেষণ করতে গেল মানে সে ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। অর্থাৎ শেখ বলতেছেন ফাহাসের জায়গায় মাহাজ কথাটা এসেছে। ফাহাস মানে ওই অনুসন্ধান করা, মাহাজ অর্থাৎ যেটা শুধু গায়েব, যাতে মুশাহাদার কোনো স্থান নাই, যেটা চোখ দিয়ে দেখা যায় না, যেটা আমরা যেভাবে আমরা শুনতেও পারি না, এরকম বিষয় যেটা সম্পূর্ণরূপে যেটা গায়েব, সম্পূর্ণরূপে যেটা লুকায়িত আমাদের দৃষ্টি থেকে, আমাদের এলেম থেকে, ওই বিষয়টা যে খুঁজতে গেল, অন্বেষণ করতে গেল, সে ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে। سرا كتيما سبق معنا الكلام عن سر القدر، الأمر الخفي، السر يعني الأمر الخفي، كتيما بمعنى مكتوما، فعيل بمعنى مفعول، يعني قد كتمه الله وأخفاه. কাতিম মাকতুম অর্থে ব্যবহৃত, যেমন ফাইল এর ওজন মাফুলের অর্থে ব্যবহৃত হয়, মানে যেটা লুকায়িত, গোপন, মানে ত্রুটিপূর্ণ জ্ঞান, ত্রুটিপূর্ণ বুঝের মাধ্যমে যে ব্যক্তি মানে একটা মাকতুম লুকায়িত বিষয় খুঁজতে গেল। সুতরাং কাতিম মানে যেটা সম্পূর্ণরূপে, যেটা সির, সম্পূর্ণ মাহফি, যেটা গোপন, যেমন সাহিত্য পিছনে আলোচনা করেছেন। وكلمة وهم بفتح الهاء تعني الفهم، وهم يعني الفهم، التمس بوهمه، التمس بفهمه، لا تبلغ الأوهام يعني الأفعال. أما الوهم بسكون الهاء فهو الغفلة والجهل، يعني ضل الطريق، وهم غفل عن الصواب. نعم. এখানে শেখ বলতেছেন যে ওয়াহাম, ওয়াহাম এর হা এর মধ্যে জবর দিয়ে পড়লে অর্থ হবে ফাহাম। যেমন আল্লাহ তাআলা বলছেন, যেমন লা তাবলুগুল মানে আফহাম,
মানে বুঝ বা জ্ঞান উপলব্ধি যে পর্যন্ত পৌঁছতে পারে না। তো এখানে ওয়াহাম এর অর্থ হচ্ছে ফাহাম, বুঝ। আর যদি ওয়াহামুন হয় মানে হার উপরে সাকিন হয় তখন অর্থ হবে মানে গাফালা, গাফালা মানে গাফলার থেকে। তো সেই হিসাবে মানে এখানে দুইটা মানে কেরাআতি মানে জায়েজ আছে, একটা হচ্ছে জবর দিয়ে, একটা হচ্ছে সাকিন দিয়ে। ثم قال وعاد بما قال فيه، يعني بما قال في القدر المكتوب أفاكا أثيما، عاد بما تكلم فيه بالغيب المحض أفاكا يعني كذابا من الإفك والكذب والبهتان، أثيما يعني آثما مجرما مفسدا. نعم. মানে যে ব্যক্তি তাকদীরের ব্যাপারে কথা বলবে তার দুর্বল বুদ্ধির মাধ্যমে, ওয়াহামের মাধ্যমে অথবা ফাহামের মাধ্যমে যে তাকদীরের ব্যাপারে কথা বলবে, এই কথা বলার কারণে সে মিথ্যুকে পরিণত হবে, সে মিথ্যুক হিসাবে পরিণত হবে। আসিমান মানে আসেম, সে পাপিষ্ট অপরাধী, মুফসিদ হিসাবে সে গণ্য হবে না। سأل سائل هنا يقول لأننا انتهينا من الكلام في القدر وسننتقل للعرش والكرسي. قال كتب الله التقدير قبل 50,000 سنة، وقبل 2000 سنة، وقبل 40 سنة، وفي العمر، وكل يوم، وفي بطن أمه. لماذا؟ يعني لماذا هذه الكتابات مع أن الكتابة الأولى تكفي؟ نعم الكتابة الأولى تكفي، ولكن أراد الله عز وجل منا أن نعلم مقدار قدرته، شيئا من قدرته وعلمه وعدله بين خلقه، أن كل شيء مكتوب ويتجدد المكتوب، وأن عناية الله به في كل لحظة، وأنه لا يظلم، وأنه يوم القيامة تعرض المكتوبات على اللوح المحفوظ، بل حتى العمل اليومي يتعاقبون فيكم ملائكة في اليوم والليلة مرتين، كل يوم عمل الليل وعمل النهار يعرض على ما هو مكتوب عند الله، الذي عمل بما قد كتب فهو متطابق بالمئة، لا تظلم حتى مقدار شعر، مقدار ذرة. هذا دليل العناية الإلهية حتى تستحضر كيف أن الله يعلم دقائقك، فتكون خائفا وجلا متأملا بالله. وهذا منه شيء يمحى، الذي في اليوم والليل يمحو الله ما يشاء ويثبت. فهذا الأمر اليومي قد يمحى، يكتب عليه ويمحى ليعود كما كان في اللوح المحفوظ. حتى الكتابة والمحو والكتابة مكتوب في اللوح المحفوظ أنه حاصل، سيحصل محو وسيحصل كتابة. كل هذا لتشجيعك على العمل الصالح. نعم. অনেক লম্বা কথা শেখ বলেছেন, সম্ভবত ইখতিসার করব কিছুটা। প্রশ্ন করেছেন যে একটা লেখাই তো যথেষ্ট ছিল, কেন একবার লেখা হইল 50,000 বছর আগে, আবার লেখা হচ্ছে বছরে একবার, আবার লেখা হচ্ছে প্রতিদিন, এই এত লেখালেখির কি দরকার ছিল? একটা লেখাই তো যথেষ্ট ছিল। তো এর জবাবে শেখ বলতেছেন এই যে বারবার লেখা হচ্ছে, 50,000 বছর আগে লেখা হয়েছে, আবার প্রত্যেক বছর লেখা হচ্ছে, আবার প্রতিদিন লেখা হচ্ছে, এটা এই জন্য যে যাতে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা যেন জাহির হয়, আল্লাহর আদালত যেন জাহির হয়, এবং মানে এটা যেন প্রমাণিত মানে প্রকাশিত হয় যে আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলা এটা নিত্য নতুন করেন, লেখাটা মানে লেখেন বারবার যাতে করে নিত্য নতুনত্ব হয়। এবং এটা বোঝানোর জন্য যে আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুহূর্তেই সৃষ্টির যাবতীয় কাজকর্ম সম্বন্ধে গুরুত্ব দিচ্ছেন, তিনি মানে ফেলে রাখছেন না, অবহেলা করছেন না। ফার্স্ট তিনি
মানে গুরুত্ব দিচ্ছেন। এমনকি দিনে একবার লেখা হচ্ছে, রাত্রেও আরেকবার লেখা হচ্ছে। আর এই যে লেখাগুলো, এগুলো লাউহুল মাহফুজের হুবহু মানে অনুরূপ হচ্ছে, সেটার মোতাবেক হচ্ছে, ব্যতিক্রম হচ্ছে না। এতে করে আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার আদল জাহির হচ্ছে। আল্লাহ তাআলা গুরুত্ব দিচ্ছেন সৃষ্টির মানে প্রতিটি মানে মুহূর্তে, আল্লাহ তাআলা প্রতিটি কাজ সম্বন্ধে গুরুত্ব দিচ্ছেন, যাতে মানুষ সবসময় ভয়ে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। এই জন্যই তো যেটা মানে লেখা এবং বলা হচ্ছে কিছুটা মানে মুছে ফেলা হয়, লেখা হয় আবার মুছে ফেলা হয়। সম্ভবত ফেরেশতারা যেটা লেখেন, এই লেখার মধ্যে মানে কোনোটা রাখা হয়, আবার কোনোটা মুছা হয়। এই জন্য ওই লাউহুল মাহফুজের মধ্যে সেটাও আছে, যেটা সাবেত থাকছে, আর যেটা মুছা হচ্ছে লেখার করে, সেটাও লাউহুল মাহফুজের মোতাবেকই হচ্ছে। মোট কথা এই যে বারবার লেখা, এই লেখাটা এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির যাবতীয় কাজকর্ম সম্বন্ধে সবসময় খবর রাখতেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার মানে বান্দার যাবতীয় কাজ লাউহুল মাহফুজের লেখা মোতাবেক হচ্ছে, আল্লাহর ইলম মোতাবেক হচ্ছে। এমনকি হাসরের মাঠে কিয়ামতের দিনও যখন মানে বান্দার আমল প্রকাশ করা হবে, যেটা লেখা হয়েছে সেটা প্রকাশ করা হবে মানুষের সামনে, সেটাও হুবহু লাউহুল মাহফুজের মোতাবেক হবে, বিন্দুমাত্র এদিক সেদিক হবে না, কম বেশি হবে না। এসব কিছু আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার আদল, আল্লাহ তাআলার মানে গুরুত্ব দেওয়া, আল্লাহ তাআলার ক্ষমতা, এইসবগুলো তিনি প্রকাশ করতেছেন। একই সঙ্গে সৃষ্টির যাবতীয় কাজ সম্বন্ধে আল্লাহ গুরুত্ব দিচ্ছেন, মানে খেয়াল রাখছেন, যাতে করে মানুষ সবসময় ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে এবং আমল করে প্রস্তুতি গ্রহণ করে। নাম وهذه الروايات الجواب الختامي عن هذا السؤال، هذه الكتابات واردة في القرآن الكريم أو في الأحاديث الصحيحة في البخاري أو مسلم بأصح الأسانيد। এই যে লেখাগুলো, এই যে প্রত্যেক স্তরে লেখা, এটা কোরআনে এসেছে, হাদিসে এসেছে, এমনকি সবচেয়ে বিশুদ্ধতম হাদিসে, বুখারী হাদিসে, বুখারী riwayate এগুলো এসেছে, এই লেখাগুলো। আল্লাহ এগুলো সম্বন্ধে আমাদেরকে সংবাদ দিয়েছেন। فنحن كيف نتعامل مع ما أخبرنا الله به؟ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে সংবাদ দিয়েছেন, মানে সংবাদ দেওয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। না, هل يفعل الله ذلك عبثا؟ আল্লাহ কি অনর্থক এগুলো করেন? الذي سأل السؤال ينتبه. هل لما أخبرنا الله والرسول صلى الله عليه وسلم بهذا أخبرنا أنه عبث أم لحكمة؟ سواء علمناها أو ما علمناها نؤمن بها. আল্লাহ তাআলা যেহেতু সংবাদ দিয়েছেন, অবশ্যই এর মধ্যে হিকমত আছে। এগুলো অনর্থক, বেহুদা এই সংবাদগুলো আল্লাহ তাআলা দেন নাই, এগুলোর পিছনে হিকমত আছে। এই হিকমত আমরা জানি অথবা না জানি, কিন্তু হিকমত অবশ্যই রয়েছে। فنحن نثق بربنا. আমরা বিশ্বাস করব, আল্লাহর প্রতি আমরা বিশ্বাস রাখব। ونعتقد أنه عليم حكيم. বিশ্বাস করব আল্লাহ তাআলা প্রজ্ঞাবান, তিনি আলিম, তিনি সবকিছু জানেন, على كل شيء قدير. সবকিছুর ব্যাপারে তিনি ক্ষমতাবান। ونحسن ظننا به. আল্লাহর প্রতি আমরা ভালো ধারণা পোষণ করব। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে এগুলো আমি অনর্থক সৃষ্টি করিনি, খেয়াল তামাশার জন্য এগুলো সৃষ্টি করিনি। কিন্তু মানুষ জানে না, অধিকাংশ মানুষ এই ব্যাপারে জানে না, অজ্ঞ। هذا الجواب عن كل سؤال يرد عليه لماذا قدر الله كذا، لماذا شرع كذا، لماذا حرم كذا، لماذا أحل كذا. هذا الجواب الإجمالي لكل مسألة شرعها الله، إما منعها أو فرضها. نعم. এই যে জবটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো যে শরীয়ত
যে মানে যেগুলো শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন, কেন হারাম করেছেন, কেন নির্ধারণ করেছেন, কেন নিষেধ করেছেন, এই সবগুলোরই হচ্ছে সংক্ষিপ্ত জবাব। এর হেকমত আছে, প্রত্যেকটার পিছনেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বিরাট হেকমত আছে, আমরা জানি আর নাই জানি। এই হচ্ছে সংক্ষিপ্ত জবাব এই ব্যাপারে, হুকুম হাকামার ব্যাপারে। কেন আল্লাহ ফরজ করলেন, কেন নির্ধারণ করলেন, কেন নিষেধ করলেন, এই সবগুলোর জবাব হচ্ছে এটা না। ثم قال رحمه الله تعالى اقرأ. ولا قرأت من قبل؟ ما قرأت. بسم الله والصلاة والسلام. قال الإمام أهل السنة والجماعة أبو جعفر الطحاوي رحمه الله: والعرش والكرسي حق، وهو مستغن عن العرش وما دونه، محيط بكل شيء وفوقه، وقد أعجز عن الإحاطة خلقه. ونقول إن الله اتخذ إبراهيم خليلا، وكلم الله موسى تكليما، إيمانا وتصديقا وتسليما. يكفي. قال رحمه الله تعالى: والعرش والكرسي حق، وهو مستغن عن العرش وما دونه. في نسخة: والعرش والكرسي حق كما قال الله تعالى في كتابه، يعني عن العرش والكرسي. من عقيدة أهل السنة والجماعة الإيمان بمخلوقين عظيمين من مخلوقات الله، أحدهما العرش والآخر الكرسي. আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমানের অন্যতম বিষয় হচ্ছে বিশাল দুইটি সৃষ্টি সম্বন্ধে ইমান রাখা। এই বিশাল দুইটি সৃষ্টির একটি হচ্ছে আরশ, আরেকটি হচ্ছে কুরসি। ومعنى قوله الحق أي أنهما ليس وهما أو خيالا أو معنى من المعاني، بل هي على الحقيقة مخلوقة. মানে হাক্কুন এই কথার অর্থ হচ্ছে এটা কাল্পনিক বিষয় নয়, এটা কোনো মানে অর্থগত বিষয় নয়, কোনো মানি নয়, মানে এটা অবাস্তব নয়, এটা হচ্ছে বাস্তব জিনিস, এটা ধারণা নয় না। وكلاهما لفظان مستخدمان عند العرب. এই দুটো শব্দ আরবরা তাদের কথাবার্তার মধ্যে ব্যবহার করেছে। আরশ শব্দটা আরবদের কথার মধ্যে এসেছে, কুরসি শব্দটা আরবদের কথার মধ্যে ব্যবহৃত হয়েছে। فالعرش عند العرب هو سرير الملك أو سرير الملك الذي يجلس عليه ويقعد عليه ويرتفع عليه الملوك في الدنيا. মানে আরশটা হচ্ছে রাজার খাট, রাজার সিংহাসন, যে সিংহাসনের উপরে রাজা বাদশারা বসে, ওইটাই হচ্ছে আরশ। فميزة العرش في الدنيا للملك أنه واحد، عرش واحد. জি, রাজার মানে খাটের বৈশিষ্ট্য হচ্ছে যে একটা খাটই থাকে, একটা সিংহাসনই থাকে। ويكون هذا العرش عند الملوك مرتفعا ليكون الملك فوقه بارزا أمام الناس. এটা উঁচু থাকে, এই উঁচু আসনের মধ্যে রাজা বা বাদশাহ বসে, যাতে করে তিনি মানুষের সামনে প্রকাশিত হন। মানে আসনে সিংহাসনে রাজা বসেন যাতে সবার চেয়ে সবার উপরে তিনি থাকেন, সবাই যেন তাকে দেখতে পায় না। فهو آلة تبرز علو الملك هذا الإنسان على الناس، ليس فقط بالقوة وإنما بالمكان. فهو يجلس على عرشه مرتفعا عن الناس، بالإضافة إلى كونه قهرهم وغلبهم وعنده الجيش العظيم الذي ملك به الملك الذي له. আরশ এমন একটা যন্ত্র, এমন একটা বস্তু যেটা রাজার মানে মর্যাদা প্রকাশ করে মানুষের সামনে। এটা মানে ক্ষমতার বলে মানে প্রকাশ করে না, মানে আরশটা সিংহাসনটা রাজা সিংহাসন, রাজার মর্যাদা প্রমাণ করে, মর্যাদাকে উন্নীত করে।
তবে রাজার তো ক্ষমতাও থাকে, সেনাবাহিনী থাকে, তার সামরিক বাহিনী থাকে, ক্ষমতা থাকে, কিন্তু যে সিংহাসনটা স্বাভাবিকভাবেই মানে রাজার শ্রেষ্ঠত্ব তুলে ধরে মানুষের সামনে, সেই সঙ্গে রাজার মানে সেনাবাহিনী ক্ষমতা ইত্যাদি সব কিছুই থাকে না। والكرسي عند الناس وعند العرب قد يطلق على العرش نفسه أنه كرسي، يقال له كرسي الملك لأنه يجلس عليه، ويقال لعموم الكراسي التي يجلس عليها يعتمد الإنسان عليها كراسي. كذلك الذي يوضع للقدمين مثل الطاولة الصغيرة وتوضع القدمين عليها يقال له أيضا كرسي. فهذا عند العرب مستخدم في العرش نفسه وفيما يضع الإنسان قدمه عليه لإراحة قدميه بالنسبة للمخلوقات لنا. نعم. মানে এই যে কুরসি শব্দটা আরশ অর্থেও ব্যবহৃত হয়, আরবদের নিকটে আরশ এবং কুরসি একই অর্থে ব্যবহৃত হয়। মানে আমরা যেই মানে কুরসির মধ্যে বসি, যেখানে বসি, এটাকে আরশও বলা হয়, কুরসিও বলা হয় আরবদের নিকটে। আবার কুরসি বলা হয় মানে পায়ের নিচে যেটা থাকে, যেখানে পা রাখে মানুষ, পায়ের আরামের জন্য, পাকে মানে পার আরামের জন্য, স্বস্তির জন্য মানে যার উপরে পা রাখা হয় সেটাকেও কুরসি বলা হয়। তো এই দুই অর্থেই কুরসি শব্দটা ব্যবহৃত হয়। মানে যেটার উপরে আমরা হেলান দিয়ে বসি, যেমন আমরা বসে আছি, এটাকেও আরবদের ভাষায় কুরসি বলা হয়, এটাকেও আরশ বলা হয়। আবার পায়ের নিচে যেটা থাকে ছোট আকারের, সম্ভবত মানে সৃষ্টির জন্য, বিশেষ করে মাখলুকের ক্ষেত্রে মানে আরেকটা চৌকির মতো যেটা রাখা হয়, সেটাকেও আমরা কুরসি বলি। না, هذا عند المخلوقين. والمخلوق إذا جلس على العرش أو جلس على الكرسي أو اعتمد على الكرسي هو لأجل الراحة ولأجل أن يكون هذا حاملا له لا يستغني عنه وإلا سقط. إذا كان الكرسي هذا لا يحمله وأزاحوه عنه فإنه يسقط. فأحيانا نكون جالسين على الكرسي، خاصة الإنسان السمين، وينكسر الكرسي. لذلك أنا إذا جلست على الكرسي البلاستيكي أخاف. لماذا؟ لأنه قد لا يحملني. فهذه المخلوقات عرفتم تعتمد على بعضها البعض، والله عز وجل هو الذي يحملها بقدرته على كل شيء قدير. فنحن الآن نتكلم عن مخلوقات لا نتكلم عن الله. এই যে আরশ এবং কুরসি সাথে মানুষের যে সম্পর্ক, মানে আরশ এবং কুরসি যে আলোচনাগুলো করলাম, এটা মানুষের সাথে সম্পর্ক। এখন পর্যন্ত যা কিছু হচ্ছে এটা আরশের সাথে, কুরসির সাথে মানুষের সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করলাম। শাইখ বলছেন যে মানুষ যখন চেয়ারে মানে কুরসির উপরে বসে অথবা আরশের উপর বসে, সে বসে আরামের জন্য বসে, আরাম করার জন্য বসে, অথবা মানে এই চেয়ারের প্রতি মানে কুরসির প্রতি, আরশের প্রতি মানুষের প্রয়োজন আছে বলেই বসে। মানে আমরা বসেছি কুরসির উপরে আরামের জন্য, এটার প্রতি প্রয়োজন রয়েছে আমার। আর এই কুরসি আমার নিচ থেকে সরিয়ে ফেলে আমরা পড়ে যাব, অথবা আমরা ভয় করি কুরসিটা যদি প্লাস্টিকের হয়, দুর্বল হয়, মানে পড়ে যাওয়ার ভয় করি। কুরসিটা আমাদেরকে বহন করছে, মানে আমরা কুরসির উপরে আছি, মানুষ কুরসির উপর থাকে, আরশের উপর থাকে, আরশ বা কুরসি মানুষকে বহন করে এবং সেটা সরিয়ে ফেললে পড়ে যেতে পারে। এটা হচ্ছে মাখলুকের ক্ষেত্রে। আল্লাহর ক্ষেত্রে এরকম নয়, বরং আল্লাহ সব কিছুকে ধারণ করে আছেন, সব কিছুকে বহন করে আছেন। সুতরাং মানে কুরসির উপরে আমাদের থাকা, আরশের উপরে আমাদের থাকা, মানে আল্লাহ যেমন আরশের উপরে সেরকম নয়, পার্থক্য আছে অবশ্যই। না, والعرش في اللغة معناه الشيء المرتفع، ودمرنا ما كان يصنع فرعون وقومه وما كانوا يعرشون. العروش يعني الأماكن المرتفعة، والكرسي مأخوذ من التكرس،
وهو التجميع، ومنه الكراسة لأنها تجمع الأوراق، كراسة لأنها تجمع الأوراق. نعم. আরশ শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা, যেমন ওমা কানু ইয়ারিশুন, মানে যেগুলো তারা উঁচু করে নির্মাণ করত। সে হিসেবে আরশ শব্দের অর্থ হচ্ছে উঁচু জায়গা, উঁচু স্থান, উঁচু জিনিস। আর কুরসি তাকারুস থেকে, তাকারুস মানে একত্রিত হওয়া। এই জন্য কুররাসাকে কুররাসা এই জন্য বলা হয় যে তার মধ্যে কাগজ একত্রিত থাকে। কুররাসা অনেকগুলো কাগজকে একত্রিত করে, এই জন্য মানে কুররাসাকে কুররাসা বলা হয়, মানে একত্রিতকারী। না, والله سبحانه وتعالى خلق خلقا محكما وباهى بهذه المخلوقات، ودلت هذه المخلوقات على عظمته وقوته وجبروته. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনিপুণ সৃষ্টি করেছেন, অনেক বড় বড় সৃষ্টি করেছেন। এর মাধ্যমে তার ক্ষমতা, তার জাবরুত, তার প্রতাপশালিতা, তার ক্ষমতা ইত্যাদি মানে মানে প্রকাশিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে, তার ক্ষমতা দেখিয়েছেন, বরত্ব দেখিয়েছেন। এই বিশাল বিশাল সুনিপুণ মানে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহ তাআলা তার ক্ষমতা, প্রতাপশালিতা মানে জাহির করেছেন। না, ومن آيات ربوبيته الموجبة لألوهيته الشمس والقمر والليل والنهار، ومن آياته الليل والنهار والشمس والقمر، فكيف بالعرش والكرسي وهما أعظم من الليل والنهار ومن الشمس ومن القمر بل ومن السماوات والأراضي. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতের অনেক বড় বড় নিদর্শন রয়েছে, যেগুলো উলুহিয়াতকে আবশ্যক করে। মানে এই রুবুবিয়াতের এই বড় বড় নিদর্শনগুলো আল্লাহ তাআলা উলুহিয়াতের প্রতি নির্দেশনা প্রদান করে, উলুহিয়াতকে আবশ্যক করে, সাব্যস্ত করে। এগুলোর মধ্য থেকে রয়েছে চন্দ্র, সূর্য, দিবা, রাত্রি, এগুলো আল্লাহ তাআলার বিরাট নিদর্শন। তো এগুলো আল্লাহ তাআলার বড় নিদর্শন, দিবারাত্রি, চন্দ্র, সূর্য, এগুলো আল্লাহ তাআলার রুবুবিয়াতের নিদর্শন, যেগুলো উলুহিয়াতকে আবশ্যক করে। তাহলে আরশের ব্যাপারে আমরা কি বলতে পারি? আরশ তো, কুরসি তো এগুলোর চেয়েও অনেক বড়, সূর্যের চেয়েও বড়, চন্দ্রের চেয়েও বড়। এই যে নিদর্শনগুলো আছে দিবারাত্রি, চন্দ্র, সূর্য, এগুলোর চেয়ে অনেক বড় আরশ এবং কুরসি। সুতরাং সেগুলো তো আরও উত্তমভাবেই আল্লাহ তাআলার মানে রুবুবিয়াতের মানে দলিল, রুবুবিয়াতের প্রমাণ, যেগুলো মানুষকে উলুহিয়াতের দিকে নিয়ে যায়, যেগুলো উলুহিয়াত সাব্যস্ত করে। না, قبل أن أنسى أريد من الدكتور عبد الله شاهد أن يكلف من الطلاب لجنة مكونة من على الأقل 10 طلاب يفرغون دروس شرح العقيدة الطحاوي تفريغ، وتكون عندكم بحيث إن شاء الله إذا جئت السنة القادمة نعمل مسابقة واختبار في شرح العقيدة الطحاوي، لأننا لن نستطيع هذه السنة. শাহেখ বলছেন আমাকে দায়িত্ব দিতেছে যে 10 জনের একটা কমিটি আমি গঠন করব। এই 10 জন এই দরস মানে আকীদা তহাবিয়ার উপরে শাহেখ যে দাস দিলেন, এটাকে করবে, এটাকে সাজাবে, এটাকে একত্রিত করবে, গুছাবে। সম্ভবত বাংলাটা বাদ দিয়ে ইয়াহদিল বাংলা ফকত বিল আরবিয়া, আরবি এবং বাংলা সহকারে মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরবিটা। শাইখের যে বক্তব্য, ব্যাখ্যাটা, এটা একটা ক্যাসেট আকারে, সিডি আকারে অথবা মেমোরিতে একত্রিত করবে শাইখ। মানে 10 জনের একটা কমিটি থাকবে, এই কমিটি কাজটা করবে। আগামী বছর শাইখ যখন আসবেন তখন এর উপরে মুসাবাকা হবে, প্রতিযোগিতা হবে। এইভাবে সম্ভব, এবার সম্ভব নয়, সময় নাই। না, بالبنغلة الشيخ عبد الله هو ينسق، هو يصحح أخطاء الترجمة لغيره। মানে তরজমার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়তো আছে, সেটা আমরা পরবর্তীতে কারেকশন করব, ঠিকঠাক করব। আরবিটা শাইখ কি করবেন, সংশোধন করবেন, বাংলাটা আমি সংশোধন করব, যেগুলো ভুল ত্রুটি আছে। তোমরা 10 জনে মিলে 10 জনের কমিটি চাই, যে কমিটি এই কাজটা করবে। না, الأمر الثاني أنني نسيت هذه السنة ولم يذكرني الشيخ مصطفى أننا في كل أسبوع كان هناك أسئلة عن الدروس،
ونعطي الجوائز صحيح. أنا نسيت نهائيا وما تذكرت موضوع الأسئلة الأسبوعية. أنا أتكلم عن شيء مخصوص، الأسئلة الأسبوعية نسيت، الآن تذكرت. মানে কথা ছিল যে প্রত্যেক সপ্তাহে হবে, প্রশ্ন হবে, মুসাবাকা হবে, বিগত আলোচনার উপরে সে ভুলে গেছেন, এখন স্মরণ করতেছেন। إن شاء الله يوم الأربعاء يكون هناك أسئلة إن شاء الله. الأربعاء هذا الجاي সামনের বুধবারে হবে, প্রশ্ন হবে। وأيضا مسابقة الأصول الثلاثة التي للشيخ عبد الله أعلنوا عنها، هذه يعني ينبغي يكون في الأيام القادمة الاختبار، أو تريدون أن تكون بعد المؤتمر لا بأس، هذا جائز. ওই যে আমরা একটা প্রতিযোগিতার কথা ঘোষণা করেছি উসুল সালাসা, সেটাও ইনশাআল্লাহ সামনে হবে, শেখের নেতৃত্বেই হবে, ওনার তত্ত্বাবধানে হবে। এটা সম্মেলনের পরেও হতে পারে না إن شاء الله. إن شاء الله. وأما متون هذه السنة ما عملنا، يكون الوقت قصير خلاص، يعني بقيت جوائز السنة الماضية ننظر إن شاء الله كيف ندبرها إن شاء الله. ওই যে মুতুনের উপরে যে প্রতিযোগিতা হয়তো বিগত বছরগুলোতে, এবার আর সময় নাই, গত বছরের পুরস্কার এখনো বাকি রয়ে গেছে, সেটা দেখব। আর নতুন করে কোনো মুতুনের প্রতিযোগিতা করতেছেন না, সময় নাই। نعم. العرش والكرسي، العرش ربنا سبحانه وتعالى عظم من شأنه وأضافه إلى نفسه، فقال رب العرش العظيم، رب العرش الكريم، ذو العرش، ذو العرش لابتغوا إلى ذي العرش سبيلا. فربنا عظم من شأن العرش تعظيما كبيرا لعظم هذا المخلوق. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মর্যাদা অনেক বাড়িয়েছেন, আরশটাকে অত্যন্ত বড় করে তিনি বর্ণনা করেছেন এবং তার নিজের প্রতি সম্বন্ধ করেছেন, বলেছেন রাব্বুল আরশিল আযীম, যুল আরশ। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে বিরাট মাখলুকটা আরশটা, আরশের মর্যাদা অনেক বৃদ্ধি করেছেন এবং এটাকে তার নিজের প্রতি সম্বন্ধ করেছেন কোরআনের বিভিন্ন স্থানে। না, فوصفه الله بالعظمة عظيم. আল্লাহ তাআলা এটাকে বড় বলে উল্লেখ করেছেন, আযীম, অনেক বড়। وبالعرش المجيد يعني الواسع الجميل. এবং এটাকে মাজিদ বলেছেন, এটা অত্যন্ত প্রশস্ত এবং মর্যাদাবান। ذو المجد يعني ذو العلو এটা والرفعة. অনেক, এর মর্যাদা অনেক উপরে। وكذلك الكريم أنه موصوف بالكرم، والكرم صفة ذاتية وفعلية، يعني كريم في ذاته وأيضا يفعل أشياء أعطاه الله إياها. هو نور، هو نور. نعم. এটাকে কারামের গুণে গুণান্বিত করেছেন। কারাম, আরশকে আল্লাহ তাআলা মানে কারিম বলেছেন, এটা সিফত, এটা হচ্ছে কারিম শব্দটা মানে সিফতটা মানে সত্তাগত সিফত, এটা মানে সম্মত কর্মগত সিফত। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরশটাকে কারিমের গুণে গুণান্বিত করেছেন। না, وخلقه سابق خلق السماوات والأرض. এটা আরশটা মানে আসমান জমিন সৃষ্টির আগে, আরশের সৃষ্টিটা হয়েছে আগে, আসমান এবং জমিন সৃষ্টির আগে আরশ সৃষ্টি হয়েছে। واختلف هل خلق قبل القلم أو بعد القلم. তবে মতভেদ আছে, আরশ আগে নাকি কলম আগে। والأصح أنه قبل القلم. আর বিশুদ্ধতম মতে আরশটাকে কলমের আগেই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। لأن النبي صلى الله عليه وسلم لما ذكر القلم قال وكان عرشه على الماء. যখন কলমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কলম সৃষ্টির কথা উল্লেখ করেছেন, তখন বলা হয়েছে যে তখন আল্লাহ তাআলার আরশ পানির উপরে ছিল। এতে বোঝা গেল আরশ হচ্ছে আগে, কলম হচ্ছে পরে। وهذا العرش هو أثقل المخلوقات، هو بنفسه ثقيل. وفي الدعاء سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزينة عرشه ومداد كلماته، فذكر أكثر الأعداد وأكثر الأوزان، أثقل الأوزان، ومنها أثقلها ما هو العرش. আরশ হচ্ছে সবচেয়ে ভারী, অনেক ভারী, এটার অনেক ওজন আছে। যেমন
দোয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। জিনাতা মানে আরশের যত ওজন এই পরিমাণ আল্লাহর জন্য পবিত্রতা, আল্লাহর প্রশংসা। মোট কথা আরশ অত্যন্ত ভারী একটা সৃষ্টি না। وهذا العرش من ثقله ليس تحته شيء عليه، كان على الماء، ثم إن الله جعل له ملائكة يحملونه، يعني خدم للعرش يحملونه 8 ملائكة عظام يحملون هذا العرش، ويحمل عرش ربك فوقهم يومئذ 8। মানে আরশ অত্যন্ত ওজন, অত্যন্ত ভারী, এই জন্য আল্লাহ তাআলা এটাকে পানির উপর রেখেছিলেন, পানির উপরে, মানে মাটির উপরে রাখেন নাই। অতঃপর এটাকে বহন করেছে 8 ফেরেশতা। 8 ফেরেশতা এই আরশটাকে বহন করে আছে, এবং কিয়ামতের দিনও এই 8 ফেরেশতা এই আরশকে বহন করবে। ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন 8, মানে আরশকে বহন করবে কিয়ামতের দিন 8 ফেরেশতা। নাম ثم جاء وصف الملائكة الذين يحملون العرش بأوصاف تدل على ضخامتهم. قال صلى الله عليه وسلم: أذن لي أن أحدث عن ملك من حملة العرش ما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 سنة. এরপরে ওই আরশের বহনকারী ফেরেশতাদের গুণাগুণ উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন আরশ বহনকারী একজন ফেরেশতা এত বিশাল, যে এত বড় যে তার কানের নতি থেকে কাঁধ পর্যন্ত হচ্ছে 700 বছরের রাস্তা, 700 বছরের দূরত্ব। এই হচ্ছে আরশ বহনকারী ফেরেশতার একজনের বিশালতা, একজন মানে এক ফেরেশতার বিশালতা। طيب أين تكون أقدام الملائكة؟ أين تكون أقدام الملائكة؟ هل هي في الهواء؟ لا، في الأرض السفلى، يتثبتون في الأرض السفلى وأعناقهم تحت العرش، ويحملون على ظهورهم العرش ويسبحون الله ويقدسونه. এখন এই ফেরেশতাগুলোর পা কোথায়, পা কোথায় গিয়ে ঠেকেছে? মানে সবচেয়ে নিচের জমিনে এই ফেরেশতাদের, বিশাল বিশাল ফেরেশতাদের পা হচ্ছে সবচেয়ে নিচের জমিনে, আর তাদের পিঠ হচ্ছে আরশের নিচে। মানে পিঠে তারা আরশ বহন করে রাখছে, মানে বহন করে আছে। তারা দিন রাত আল্লাহ তাআলার প্রশংসা করতেছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে। এই আরশ, বিশাল আরশ বহন করা অবস্থায় পিঠে বহন করে তাদের পা রেখেছে জমিনের সবচেয়ে নিচের জমিনে। والعرش له قوائم، قوائم يعني أرجل، كما قال النبي صلى الله عليه وسلم: إذا نفخ في الصور النفخة الثانية أو يصعق الناس يوم القيامة، يصعق الناس يوم القيامة فأكون أول من يفيق، فإذا بموسى قائم أو ماسك بقائمة من قوائم العرش، فلا أدري أفاق قبلي أم جوزي بصاقة الطور. الشاهد بقائمة ممسك من قوائم العرش. نعم. আরশের পায়া আছে, আরশের পায়া রয়েছে, পা রয়েছে, যেমন এটাকে তিনি মানে আরজুল দ্বারা ব্যাখ্যা করলেন। তো এই যে পায়া আছে এর বিবরণ এসেছে হাদিসে। ওই যে হাদিসে সুর মানে সিংগায় ফু দেওয়ার হাদিসে এসেছে যে সিংগায় ফু দিলে সমস্ত মানুষ, সমস্ত মাখলুক বেহুশ হয়ে যাবে। তো নবী করিম সাল্লাম সর্বপ্রথম চেতনা ফিরে পাবেন, হুশ ফিরে পাবেন। হুশ ফিরে পেয়ে দেখবেন যে মুসা আলাইহিস সালাম আরশের একটা পায়া ধরে আছে, আরশের একটা পা বা পায়া ধরে আছেন তিনি। তো নবী করিম সাল্লাম বলছেন যে আমি জানি না এই যে মুসা সাল্লাম আমার আগে হুশ ফিরে পেলেন নাকি তিনি বেহুশ হন নাই, আল্লাহ তাকে বেহুশ করেন নাই। তুর পাহাড়ে যে তিনি একবার বেহুশ হয়েছিলেন আল্লাহর নূরের সামনে, ওই এটা মানে ওই বেহুশ হওয়ার বদলে তাকে বেহুশ হওয়া থেকে আল্লাহ তাআলা আলাদা রেখেছেন কিনা এটা আমি জানি না।
তো কথা হচ্ছে যে এখানে যে মুসা আলাইহিস সালাম আরশের পায়া ধরে আছেন, এই হাদিস থেকে সাব্যস্ত হচ্ছে যে আরশের পায়া আছে না। والعرش مقبل وفي ذلك حديثان، حديث في سنده ضعف أن النبي صلى الله عليه وسلم أشار إليه هكذا كالقبة، هذا فيه ضعف. والثاني حديث البخاري صحيح البخاري إذا سألتم الله فسألوه الفردوس فإنه أعلى الجنة وأوسط الجنة ومنه تفجر أنهار الجنة وسقفه عرش الرحمن، سقف الجنة عرش الرحمن، دليل على أن العرش مثل الهرم أو يعني كالقبة، العرش كالقبة. نعم. আরশটা তাঁবুর মতো, তাঁবু যেরকম মানে গোলাকার থাকে ওই রকম আরশটা। তো এই মর্মে যে আরশ যে কুব্বার মতো তাঁবুর মতো, তাঁবু তো আমরা দেখেছি তাই না, তাঁবু গোলাকার থাকে, চতুর্দিকে মাঝখানে উঁচু থাকে, চতুর্দিকে গোল থাকে। তো এই মর্মে হাদিস মানে বর্ণিত হাদিস দুর্বল। তবে সহিহ বুখারীর riwayate এসেছে যে তোমরা যখন জান্নাত চাও তখন আল্লাহর জান্নাতুল ফেরদাউস চাও। কেন? এটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত, এটা হচ্ছে সর্বোত্তম জান্নাত, আর এখান থেকে জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়েছে এবং এর উপরে আছে জান্নাতুল ফেরদাউসের উপরে আছে আরশুর রহমান, আল্লাহ তাআলার আরশ, সেটা কুব্বার মতো। শেখ দেখালেন মানে এইরকম, মানে এরকম হচ্ছে আরশ, মানে কুব্বার মতো না, মানে এটা তাসবিহ না, মানে বোঝানোর জন্য আর কি, কুব্বা তাঁবুর মতো। জি। والعرش عاقل عنده عقل ويفهم ويسبح وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحه. আরশের আকল বিবেক বুদ্ধি আছে, আমাদের বিবেক বুদ্ধির যেমন আছে আরশের ওরকম বিবেক বুদ্ধি রয়েছে, সে বুঝে এবং সে তাসবিহ পাঠ করে। মানে আল্লাহ মানে সব ওয়াইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, মানে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, তার মধ্যে আরশও নাম। والدليل على عقله أنه لما استشهد سعد بن معاذ، طبعا هو مرض، أصيب في أكحله في ذراعه في العرق وصار ينزف الدم، والعرش ينظر ويتابع، أو يعني أنه يشعر العرش بعقله وفهمه ما أعطاه الله، عنده معلومة ما أصاب سعد بن معاذ، فلما مات اهتز العرش حزنا على موت سعد بن معاذ، قال اهتز عرش الرحمن لموت سعد، هكذا قال الرسول عليه الصلاة والسلام، فاهتز لأنه عاقل، عنده شعور، عنده إحساس على هذا الصحابي الجليل. نعم. আরশ যে বুঝে, আরশ যে আকেল বিবেক বুদ্ধি আছে, এর দলিল হচ্ছে হাদিসে, এর দলিল পাওয়া যায়। দলিল হচ্ছে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন অসুস্থ হলেন, এই যে তার অসুস্থ হওয়াটা এটা আরশ দেখেছে, আরশ মানে দেখেছে, সেটা বুঝেছে এবং তার মধ্যে মানে জ্ঞান ছিল, তার মালুমাত ছিল, মানে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরশের জ্ঞান ছিল, আরশের বিবেক বুদ্ধি ছিল। সে মানে চিন্তিত হয়েছে, সাদ বিন মুআজের অসুস্থতায় আরশ চিন্তিত হয়েছে, কেঁপে উঠেছে তার মৃত্যুতে। এতে বোঝা গেল যে আরশের বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে। এই যে বিরাট বড় মর্যাদাবান সাহাবী, এই সাহাবীর মৃত্যুতে সে চিন্তিত হয়েছে, সে কেঁপে উঠেছে, যেটা এই সহিহ হাদিস থেকে আমরা জানতে পারলাম। না। والعرش حوله ملائكة يحفونه يسبحون الله ويذكرونه سوى حملتين، قال والذين نعم وعيش قال وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم، فشيء عظيم هذا العرش، وحق له أن يفتخر على جميع المخلوقات بأن الله خصه
بالارتفاع عليه ارتفاعا خاصا، فذكر استواءه عليه في 7 مواضع من القرآن. الرحمن على العرش استوى، خص العرش، لذلك العرش مخلوق عظيم جدا. আরশের চতুর্পাশে আছে ফেরেশতারা, ফেরেশতারা ঘিরে আছে আরশের চারপাশে। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ। যেমন কোরআনে উল্লেখ আছে যে হে নবী আপনি জানেন, আপনি দেখছেন যে আরশের চারপাশে রয়েছে ফেরেশতারা, তারা তাদের প্রতিপালকের মানে প্রশংসা বর্ণনা করতেছে তার পবিত্রতা সহকারে। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল আরশকে এক বিশালতার মাধ্যমে খাস করেছেন, মানে তাকে বিশাল করেছেন এবং এর উপরে তিনি মানে সমুন্নত হয়েছেন। আরশের উপরে তিনি উঠেছেন, আরশের উপরে মানে উঠার মাধ্যমে তিনি নিজের বরত্ব মানে প্রকাশ করেছেন। মানে আরশ বিশাল এক সৃষ্টি, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে উপরে, এটা হচ্ছে একটা খাসভাবে তিনি উপরে আরশের উপরে রয়েছেন, যার মানে কৈফিয়ত যার ধরন পদ্ধতি আমরা জানি না। মোট কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমন্বিত হয়েছেন। এই যে বিশাল একটা আরশ, এই আরশকে তিনি খাস করেছেন এই জন্য যে তিনি এর উপরে সমন্বিত হয়েছেন। না والكرسي يحقق كرسي هو مخلوق من مخلوقات الله عظيم جدا، قد ذكره الله عز وجل في آية واحدة، في آية الكرسي، وهي أعظم آية في كتاب الله، وفوائدها وفضائلها كثيرة. ويقول تعالى وسع كرسيه السماوات والأرض، يعني أن الكرسي واسع عظيم بحيث أن جميع السماوات والأرض لو وضعت في الكرسي فإن الكرسي أوسع منها، بل السماوات السبع بالنسبة للكرسي ك7 دراهم في ترس، والسماوات السبع والكرسي بالنسبة إلى العرش كدراهم في ترس، يعني العرش أكبر من الكرسي والكرسي أكبر من السماوات والأرض. نعم. কুরসি সত্য, কুরসি বিশাল আকারের মাখলুক, একটা সৃষ্টি, অনেক বড়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একটি আয়াতের মধ্যে এই কুরসির কথা উল্লেখ করেছেন, যে আয়াতটাকে আমরা আয়াতুল কুরসি বলে থাকি, মানে যেটাকে আয়াতুল কুরসি বলা হয়েছে। এই আয়াতের অনেক উপকারিতা আছে, এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে আয়াতুল কুরসির মধ্যে। তো এই কুরসি অত্যন্ত প্রশস্ত, মানে আসমান জমিনের চেয়েও এটা অনেক প্রশস্ত, সমস্ত সৃষ্টির চেয়ে এটা বড়। ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ। তো সমস্ত সৃষ্টিকে যদি এই কুরসির মধ্যে রাখা হয়, এটা 7টা দিরহামের মতো, 7 টাকার মতো, মানে 7টা দিরহাম রাখলে, কুরসির মধ্যে রাখলে যতটা স্থান দখল করবে এই আসমান জমিন এই কুরসির মধ্যে ঠিক ততটুকু স্থান দখল করবে। এত ছোট কুরসির তুলনায় আসমান জমিন ওইরকমই ছোট। কি তুরস মানে ঢাল, ঢালের মধ্যে ঢালের মধ্যে 7টা দিরহাম রাখলে যতটুকু জায়গা দখল করে, ঢাল মানে এরকম যেটা যুদ্ধ করে যারা তারা, ওই ঢালের মধ্যে 7টা মানে দিরহাম রাখলে যতটা সামান্য জায়গা দখল করবে, ওই সমস্ত আসমান জমিন সৃষ্টি কুরসির মধ্যে ঠিক ওই রকমই। কুরসির চেয়ে আরশ হচ্ছে তার চেয়ে বড়। তো ওই একটা মানে আরশ মানে এই আসমান মানে কুরসির চেয়ে, মানে কুরসিটা আরশের মধ্যে রাখলে আরশ থেকে যেটুকু জায়গা দখল করবে, মানে ওইরকমই একটা মানে ঢালের মধ্যে 7টা দিরহাম রাখলে যে পরিমাণ জায়গা দখল করে, কুরসিটা আরশের মধ্যে ঠিক ততটুকু জায়গায় দখল করবে। মোট কথা আসমান জমিনের চেয়ে কুরসি বড়, কুরসির চেয়ে আরো মানে আরশ আরো অনেক বড়। নাম وهو كما ثبت عن ابن عباس موضع قدمي الرب سبحانه وتعالى। এই কুরসিটা আল্লাহ তাআলার পা রাখার জায়গা। যেমন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 2 পা রাখার জায়গা হচ্ছে কুরসি। وهو عز وجل مستغن عن العرش وما دونه،
لأن العرش أكبر مخلوق، فما دونه من المخلوقات من باب أولى أن يستغني الله عنها. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد، وكان الله غنيا حميدا، فالله غني عن المخلوقات كلها. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আরশের প্রতি কুরসির প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই। আরশ থেকে অমুখাপেক্ষী, কুরসি থেকে অমুখাপেক্ষী। আরশ এবং কুরসি এত বিশাল সৃষ্টি, তার প্রতি আল্লাহর কোনো প্রয়োজন নাই, তার প্রতি আল্লাহ তাআলা মুখাপেক্ষী নন। তাহলে অন্যান্য সৃষ্টির প্রতি তো আরও উত্তমভাবে তিনি মুখাপেক্ষী নন। মানে আমরা কুরসির মধ্যে বসি, এর প্রতি আমাদের প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানে কুরসিটা যে আল্লাহ তাআলার পা রাখার জায়গা, মানে পা রাখার প্রতি কোনো প্রয়োজন নাই, এই কুরসির প্রতি আল্লাহ কোনো প্রয়োজন নাই। অনুরূপ আরশের প্রতি সম্মানিত হয়েছেন, মানে এর প্রতি মানে প্রয়োজন মানে মুখাপেক্ষী হয়ে নয়। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি থেকে মুখাপেক্ষী। যেমন আল্লাহ তাআলা কোরআন বলেছেন আনতুমুল ফুকারা ইলাল্লাহ, যে তোমরা সকলেই আল্লাহর প্রতি মুখাপেক্ষী। মানে আমরা সকলেই আল্লাহর প্রতি মুখাপেক্ষী, আর আল্লাহ সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী না। الآن انتهينا من الترجمة وانتهينا من الدرس، ولكن سأقول بالعربية فقط تكميلا للدرس. أنتم اقرأوا وتوسعوا، يعني ليكون الدرس أكمل نذكر فضائل آية الكرسي، نذكر فضائل آية الكرسي. أيضا نستعرض الآيات والأحاديث التي وردت فيها صفات العرش كاملة إذا نريد نعطي الدرس حقه. فهمتم؟ ثالثا أيضا نذكر الرد على أهل البدع الذين حرفوا معنى العرش بالفلك التاسع، وحرفوا معنى الكرسي بمعاني عديدة منها الفلك ومنها العلم. هذا روي عن ابن عباس وسند ضعيف. أخيرا أيضا نتكلم عن بعض الروايات في الأحاديث ورد فيها تسمية العرش بالكرسي ووجه ذلك. يعني الدرس كبير، الدرس كبير، وأنا الذي ذكرته الآن خلال ساعة، انتهينا الآن ساعة كاملة، هو مختصر يكفي إن شاء الله. ومن أراد أن يتوسع بنفسه. وصلى الله وسلم على محمد. والسلام عليكم ورحمة الله وبركاته. শাইখ বলতেছেন যে এই আয়াতুল কুরসির মধ্যে যে সমস্ত ফাওয়ায়েদ রয়েছে, এই ফাওয়ায়েদের উপরে তিনি শুধুমাত্র আরবি দার্স দিবেন, অনুবাদ ছাড়া। এবং এই 1 ঘন্টার মধ্যে যে আলোচনা করলেন আরশ সম্বন্ধে, কুরসি সম্বন্ধে, এটা সংক্ষিপ্ত। এই আরশ এবং কুরসি সম্বন্ধে বেদাতীরা যা বলেছে এর জবাব অনেক লম্বা হবে, সেগুলো রয়ে গেছে। হাল তুবাইয়ান ফিমা মা উর্দু, জি তোমরা এটা পড়বে, এই যে আরশ এবং কুরসি সম্বন্ধে আরো বিস্তারিতভাবে পড়বে তোমাদের জ্ঞানের পরিপূর্ণতার জন্য। তোমরা কিতাবে তোমরা পড়ে নিবে। বেদাতীরা মানে বলেছে আরশ সম্বন্ধে বলেছে, কুরসি সম্বন্ধে বলেছে এটা হচ্ছে মানে নবম নক্ষত্র। এগুলো মানে আরশ হাকিকি আরশ না, এগুলো হচ্ছে নক্ষত্র, গ্রহ উপগ্রহ বলে এগুলোকে ব্যাখ্যা করেছেন মানে বেদাতীরা, দার্শনিকরা। এগুলোর জবাব দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমগণ। সেগুলো তোমরা পড়ে নেবে, নিজেদের জ্ঞানের পরিপক্কতার জন্য, পূর্ণতার জন্য তোমরা পড়বে। শায়েখ সেগুলো আলোচনা করবেন না। কুরসি সম্বন্ধে তারা বলেছে এটা একটা নক্ষত্র, এটা এলেম দ্বারা ব্যাখ্যা করেছে, আল্লাহর রাজত্বের মাধ্যমে ব্যাখ্যা করছে। কুরসি বলতে আল্লাহর রাজত্ব উদ্দেশ্য, রাজত্বের বিশালতা উদ্দেশ্য, হাকিকি আরশ উদ্দেশ্য, মানে কুরসি উদ্দেশ্য নয়। অনুরূপভাবে আরশ বলতে এমন কোনো আরশ নাই যার পায়া আছে, যাকে ফেরেশতারা বহন করছে, এটা এমন কোনো মাখলুক না। এই কথাটা দার্শনিকরা, বেদাতীরা বলেছে। এইগুলো কিতাবের মধ্যে আছে, আকীদার কিতাবগুলোর মধ্যে এর জবাব আছে, সেগুলো তোমরা নিজেরা পড়ে নেবে। শায়েখ সেগুলো এখন বলতে চাচ্ছেন না।